যাচ্ছি এখন বাপের বাড়ি খেতে। না না, শুধু খেতে না, এতগুলো গিফটও নিয়ে যাচ্ছি। কি কি এনেছি সবার জন্য তোমাদের খালি দেখাবো। এটা আমার শাশুড়ির জন্য আর এটা ভোলার জন্য এনেছি। এগুলো বাড়িতেই রেখে গেলাম, যখন বর যাবে দিয়ে আসবে। আর এখন এই সব জিনিসগুলো যেগুলো আমার বাপের বাড়ির জন্য এনেছি সেইগুলো নিয়ে এখন যাচ্ছি বাড়িতে। আর এইটা হলো আমাদের গ্রামে ঢোকার রাস্তা, যেটা অনেক ভিডিওতে তোমরা দেখেই নিয়েছো। তো এই দেখো বাড়ি চলে এসেছি। এইটা হলো আমার বাপের বাড়ি, মানে আমার বাড়ি। আর এই দেখো চলে এসেছি বাড়িতে, আর আমার বর ব্যাগও নিয়ে চলে এসেছে। আর এসেই এখন আমার বর সবকিছু বার করছে একে একে কি কি এনেছি। আর প্রথমেই বার করে দিল আমার দাদুর সোয়েটারটা। এইটা আমার বর আমার দাদুর জন্য এনেছে। ওই সবকিছু চুজ করে খুঁজে খুঁজে এনেছে। এই দেখো সোয়েটারটা দেখে দাদু বলছে আগেও তো অনেক এনে দিয়েছি, সেগুলো পড়ে আছে। তাই দাদুকে বললাম এগুলো তুমি ঘরেই ব্যবহার করে নেবে। আগে যখন ঘুরতে গিয়েছিলাম ঠান্ডার জায়গায়, তখন আমি, দিদি, পাপ্পা সবাই কিছু না কিছু দাদুকে একটা একটা এনে দেয়। তো তাই দাদু বলছে অনেক জিনিস হয়ে গেছে, তাই এগুলো পরিয়েই দিলাম। বা দাদুকে বললাম তুমি সবসময় ঘরে পরেই থেকো। তারপরে বর দিল বোনকে, এটা কিন্তু আমার বরই চুজ করেছে বোনের জন্য এই পঞ্চুটা। আর সঙ্গে একটা ব্যান্ড এনে দিয়েছিলাম মাথায় বোনের জন্য। তারপরে এনেছিলাম আমার মাম্মির জন্য শল বা স্কার্ফ বলতে পারো। এগুলো কিন্তু নতুন উঠেছে, আর এগুলোতে না এরকম পম্পম দিয়ে আছে সেফটি পিন মতন দু জায়গায়। এইটা এনেছিলাম দিদির জন্য, মাম্মির একটা এনেছিলাম অরেঞ্জ টাইপের কালার, আর দিদির এই কালারটা এনেছিলাম। আর নুরাতের আর জিনাতের জন্য এই মোজা টাইপের এনেছিলাম। ওরা দুজন না খালি পায়ে অনেক ঘোরাঘুরি করে সানের মধ্যে, ঠান্ডার জন্য এই মোজাগুলো অনেক ভালো। তারপরে মাম্মি দিয়ে দিয়েছিল খেতে। খেতে বসতে না বসতে দেখি পাপ্পা চলে এসছে। পাপ্পা ছিল না, কাজের বাইরে গেছিল। এসেই তারপরে পাপ্পাকে বললাম তোমার জ্যাকেটগুলো ট্রাই করে দেখো। আর এই জ্যাকেটগুলো কিন্তু আমার বর চুজ করেছে, আর বরই সাইজ খুঁজে খুঁজে এনেছে। পাপ্পার জন্য দুটো জ্যাকেট আনা হয়েছে, একটা ফুল জ্যাকেট, এই ব্ল্যাকটা দুদিকেই পরা যায়, আর একটা হলো হাফ জ্যাকেট। দুটোই কিন্তু অনেক দেখতে সুন্দর লাগছিল, আর পাপ্পারও পছন্দ হয়েছে। তারপরে খেয়ে নি, আমি খাওয়া চালু করিনি, পাপ্পা পড়ছিল সেটাই দেখছিলাম। তারপরে আমি খাওয়া চালু করি। আর মাম্মি আমার জন্য মাংস করেছিল, আর বরের জন্য ভেজ খাবার করেছিল। খেয়ে দিয়ে তারপরে দেখি বর ঘুমিয়ে গেছে, আর আমি বসে বসে এখন খাবো চুরপি। আর এগুলো কিন্তু এনেছি আমি পাহাড় থেকে। এগুলো ইয়াগের দুধ দিয়ে বানানো হয়। বোনকে একটা দিলাম, বোন কিন্তু প্রথমবার খেলো। আর তোমরা আগে কোনোদিন এই চুরপি খেয়েছো নাকি কমেন্ট করে বলো, অনেক শক্ত হয়।